আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে একটা জিনিস দেখাতে চাচ্ছি আমি। আসলে বাঙালি যেখানে যায় তার বাংলার ইটা দেয় সে বজায় রাখে। দেখেন এখানে আসছে একটা কাজে, সে এখানে এসে এখন শাক দেখে তার নাকি ভালো লাগতেছে না, শাক তুলতেছে, শাক নিয়ে যাবে বাড়িতে করে। এখন এটা হচ্ছে আমাদের বাঙালি, এটা বুঝতে হবে ভাই। এই যে দেখেন নিজে তো তুলতেছে, আরেকজনের সাথে করে নিয়ে দেবে। সব এক মুঠ করে তুললে শেষ। আর এই যে ক্ষেতের শাক মানে খাইতে খুবই মজা, আর এগুলো খুবই মানে পুষ্টিকর ভিটামিন। ঠিক আছে, আমি শাক খুব পছন্দ করি, আমি শাক দেখে তো পাগলই হয়ে গেছি। ঠিক আছে, তো এখানে কোথায় আসছো? এটা কি মেকালি না কি জানি? মেকালি না, কি নাম ভাই? মেকাল আসছিলাম। এই দেখেন মানে বন্ধে কত শাক উঠছে, অনেক শাক। এগুলো দেখে নাকি তারা মানে লোভ সইতেছে না, যার কারণে সে বসে বসছে এগুলো নেওয়ার জন্য। সবাই এই দেখেন, এই যে এটা কি ধনসা না? ধনসা, এটা ধনসা দেখেন, অনেক বছর পর ধনসা দেখলাম, মানে একটা গ্রাম গ্রাম ফিল হইতাছে, গ্রামের একটা ফিল নিতেছে, খুবই ভালো। পাটের ধনসা কি বলে ধনসা ধনসা ওভার ধরে ধনসা। হাই গাইস, এটা কি ফুল দাদা কই বলতে হবে? অনেকবারই এটা ফুলটা কি সুন্দর না? এটা তো অনেক হালকা, বাট দেখা যাচ্ছে না অনেক ভারী, অনেক ওজন হবে, বাট অনেক হালকা। এটার ভেতরে দেখেন কি হইছে। দেখো কে রে এ দৌড় দিছে কেন? কি কামড় দিছে জিগাও? এমএস ওয়াই টিভি নাই কে রে? কি করব দিশা হইতাছ না, সবাই তো কেক এই যাও তুমি 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 আর আমার সাথে অন্যায় করবা বলো, তাহলে তোমার এখানে মাইরা আমি কিন্তু কি তাজা করতাম। আমি বড় দেখছো, দেখছেন কি মারা মারছি, সাথে সাথে ভেঙে গেছে। সবাই কেক বেচা ভাইরালে তা স্যার আমি শাক উঠাই ভাইরালে। আমরা শাক তো হই না পার্টি। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমার এমএস ওয়াই টিভি নায়িকা আমি নায়ক। আমার পাবলিক নিয়ে চলে আসছে আমি শাক তোলার জন্য। ঠিক আছে, সবাই এক মুখ করে তুলতেছে, শাকের দাও দিলাম, চলে আসেন। রুবেল ভাই, রুবেল ভাই দিকে আয় নাই তো ওটা ওই যে এসে যায়। আপনি ডেট দিয়ে গেছে মনে বাইরে গেছে না, ঢাকার বাইরে গেছে। এই যে হচ্ছে আমাদের দোআঁশ মাটি, যেটা নাকি এখন বলতে গেলে পাওয়াই যায় না। এই যে দোআঁশ মাটি। আর এখানে কি কিছু বনছে, আমি ভিতরে যাবো? দোআঁশ মাটি এগুলো আসলে কি পাওয়াটা এখন টাফ। এই যে শুধু গ্রামগঞ্জেই পাওয়া যায় এরকম এই দোআঁশ মাটিগুলা। আসলে আমি ভালো করে হয়তো বলতে পারি না, আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার অনেক বেশি ভালো লাগছে মাটির যে একটা গ্রান, সেটা মানে একটা বাঙালি মানুষ না হলে কখনো বোঝা যাবে না। আমরা বাংলার মানুষ, যার কারণে এই মাটির গ্রানটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ যেহেতু আমরা মাটির তৈরি, অবশ্যই আমাদের গায়েও একটা গ্রান আছে। এটা মাটির একটা গ্রান, ঠিক আছে। দেখো মাটিটা কি সুন্দর। এই নাও আপা, হ্যাপি বার্থডে টু ইউ। খাও মাটি দিয়া মাটি খায় তো খাটি। এটা হচ্ছে কি মাটি? দোআঁশ মাটি, দোআঁশ মাটি, দোআঁশ মাটি, সোনার চেয়েও খাঁটি। ঠিক আছে, এটা হচ্ছে কি এই যে পানি যাওয়ার পর যে মাটিটা হয় না, মানে ভিজা ভিজা, মাটিতে জন্মদিন করতেছে। গ্রান অনেকদিন পর মাটির গ্রানটা নিলাম। এই মাটির নিচে একদিন চলে যেতে হবে আমাদের সবাই। ঠিক আছে, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো বাই বাই, টাটা।